মিলাদ পড়া যাবে কিনা? মিলাদ 656 হিজরিতে চালু হয়েছে। ঢাকার লালবাগ মাদ্রাসায় মিলাদ নেই, চিটাগাং হাটহাজারী মাদ্রাসায় মিলাদ নাই। এদেশের কওমি অঙ্গনের বড় আলেম ওলামা মিলাদের বিরুদ্ধে বই লিখেছেন। তাজউদ্দিন ফাকেহানি রাহিমাহুল্লাহ ভারতবর্ষের বড় আলেম, আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ ভারতবর্ষের বড় আলেম, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ ভারতবর্ষের বড় আলেম, ইনারা সবাই প্রচলিত মুনাজাতের বিপক্ষে ফতোয়া দিয়েছেন। মিলাদ শুধু আমাদের দেশে সামান্য কোথায় কোথায় চালু হয়। শবে মরাজ, শবে মিরাজ, শবে বরাতের উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? জি না, নির্দিষ্ট কোনো আমল নেই। শবে বরাত মানে নিসফে শাবানের রাতে যত এবাদত আপনি করবেন, স্বাভাবিক এবাদত, ওই এবাদতের মর্যাদা বাড়ানো হয়। ঈদের দিন 8 ঘন্টা ডিউটি করলেন, অন্য দিনেও 8 ঘন্টা, অন্য দিন 8 ঘন্টা করে যা বেতন পান, ঈদের দিন তার ডবল দেওয়া হলো। ডিউটি একই থাকলো কিন্তু বোনাস দেওয়া হলো বেশি। এক রিক্সা এখান থেকে ওখানে নেয় 20 টাকা ভাড়া, কিন্তু ঈদের দিন দিলাম 40 টাকা, দিলাম ভাড়া তার ডবল। ডিউটি সমান কিন্তু ভাড়া ডবল। তাই সবে কদর, সবে বরাত যেটাকে বলছে নিসফে শাবান, সেই নিসফে শাবানের স্বাভাবিক আমলের নেকি বেশি দেওয়া হবে, কিন্তু এক্সট্রা কোনো আমলের ব্যবস্থা সেখানে নেই। আল্লাহ নাকি সব জায়গায় বিরাজমান, তার জ্ঞান শক্তি সব জায়গায় বিরাজমান। আমরা আলোচনায় বলে এসেছি, আমাদের দেশে অনেকেই বলেন আল্লাহ নিরাকার। জি, আল্লাহর আকার আছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, তবে আল্লাহর আকার আল্লাহর আকারের মতো। কেউ কেউ বলেন আল্লাহর হাত আছে বললে তো মানুষের মতো হলো, আল্লাহর পা আছে বললে মানুষের মতো হলো। ব্যাঙের পা ব্যাঙের পায়ের মতো, হাতির পা হাতির পায়ের মতো, মশার পা মশার পায়ের মতো। আল্লাহর কোনো মাখলুকের পায়ের সঙ্গে আর এক মাখলুকের পায়ের মিল নাই। তো আল্লাহর পায়ের সাথে বান্দার পায়ের মিল হয় কি করে? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ দেখেন শোনেন, কিন্তু আল্লাহর মতো, আল্লাহর সাদৃশ্য কেউ নেই। টাকা দিয়ে হুজুরদের দিয়ে কোরআন খতম দেওয়া হয় বাসায়, বা জায়েজ আছে কি? টাকা দিয়ে করেন আর না দিয়ে করেন, নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন। হুজুরদেরকে যদি খাওয়াতে হয় এমনি ফ্রিতে খাওয়াবেন, খাটাই নিয়ে খাওয়াবেন না, এই খ্যাত কামলা রাখবেন না। ধর্মের কাজ কোনো মানুষকে দিয়ে এইভাবে হয় না। ছেলেদেরকে, এতিমখানার ছাত্রদেরকে, মাদ্রাসার তালেব ইলমদেরকে, মসজিদের ইমাম সবচেয়ে নিরীহ, আমাদের দেশের ইমামকে যা বেতন দেওয়া হয় তা দিয়ে 6 মাস, 1 মাস তো দূরে কথা 15 দিনও চলে না। আপনারা বাজার করে খান না? কয় টাকার বাজার করেন ডেলি? আর ইমামের বেতন কয় টাকা? একজন মুয়াজ্জিনের বেতন কয় টাকা? মসজিদের টাইলস লাগাচ্ছেন। আজকেও বলে আসলাম টাঙ্গাইলের মসজিদে খুতবা দিতে গিয়ে, বললাম মসজিদের টাইলস লাগাইছেন, আর এক নাদান মসজিদ বানাইছে টাঙ্গাইলে। কত 100 গম্বুজ দিছে, ওর মধ্যে 200 গম্বুজ দিছে। বিচারের কাঠ গড়ার চাবুক পিটা হবে, সবুর করেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তুমি মসজিদের গম্বুজ বানাইছো মানুষকে দেখাবার জন্য, দেশ বিদেশ থেকে দেখতে আসছে, তোমার বরত্ব জাহেরের জন্য। অথচ নর্থ বেঙ্গলে যায় দেখো মসজিদের চাল ছিদ্র হয়ে গেছে, পানি পরে মুসল্লির গা ভিজে যাচ্ছে। মসজিদের ইমামের পেট ভরে না, মসজিদের মুয়াজ্জিনের বেতন হয় না। ঢাকা শহরে এমনও মসজিদ আছে, এমন ধনাঢ্য ব্যক্তি আছে, ইমাম মুয়াজ্জিনকে চাকরের মতো ব্যবহার করে। খবরদার এই দুর্ব্যবহার ইমাম মুয়াজ্জিনের সাথে করবেন না। আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিনদের মাথা উঁচু হবে হাসরের ময়দানে সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিনের আওয়াজ যত দূর যায় তত দূরে গাছ পালা, পাথর, ধুলি, কণা, বিল্ডিং সমস্ত কিছু হাসরের ময়দানে সাক্ষী দিবে মুয়াজ্জিনের পক্ষে। আপনি পাবেন কি করে? নবী বলছেন মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, তাহলে মুয়াজ্জিন যা নেকি কামাই করলো তুমিও তা পাইবা। মুয়াজ্জিন মাঘ মাসে কনকনে শীতের মধ্যে মসজিদে গিয়ে আজান দিয়ে যা পাইলো, তুমি ল্যাপের তলে শুয়ে জবাব দিয়ে তা পেলে। আল্লাহ তোমাকে কত মর্যাদা দিয়েছে, এবার ভেবে দেখো। বন্ধুগণ, পারলে ইমাম মুয়াজ্জিনদেরকে সহযোগিতা করবেন। কাম করায়নি বলেন খতম দেন, ইমাম সাহেব হাত মুসাফা করে 5000 টাকা ঈদের সময় ইমামকে দিতে পারেন না? যে ইমাম সাহেবের টাকাটা নিয়ে যান, ছেলে মেয়েকে কিছু কিনে দিয়েন, বলতে পারেন না? তারপরে বলবেন আমার জন্য দোয়া করেন। দোয়া কি আপনি কিনে নেন নাকি? ইমাম সাহেব খুশি হয়ে দোয়া করবে, ইমাম সাহেব খুশি হয়ে নিঃশ্বাস ছাড়বে, সেই নিঃশ্বাসটাই আপনার জন্য দোয়া।
ইমামকে বকে থুয়ে চলে গেলেন আপনার বাড়িতে, ইমাম মনে কষ্ট নিয়ে থাকলো, এই কষ্টটাই বদদুয়া। খবরদার মুসাফিরের সাথে দুর্ব্যবহার করার দুঃসাহস কেউ করবেন না। আল্লাহর নবী বলছেন মুসাফিরের নেক দোয়াও কবুল হয়, বদদুয়াও কবুল হয়। অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, অসুস্থকে দেখতে যাবেন দোয়া করবেন। আল্লাহর নবী বলছেন বাড়ি থেকে বের হয়ে অসুস্থকে দেখে ফিরে আসা পর্যন্ত যেই টাইম ব্যয় হলো, এই টাইমের মধ্যে সে যেন জান্নাতের তাজা ফল চিরে চিরে তুলল। রুগী দেখতে গেছেন খানপুর হাসপাতালে, বাড়ি থেকে বের হয়ে খানপুর হাসপাতাল থেকে রুগী দেখে বাড়িতে ফিরতে ফিরতে 3 ঘন্টা পথে চলে গেল। নবী বলছে 3 ঘন্টা ধরে জান্নাতের ফল, তাজা ফল সে চিরে চিরে তুলে নিল। অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। কাজেই তাদেরকে দেবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করবেন। তাবিজ দেওয়া শিরিক না বেদাত? তাবিজের দ্বারা উপকার হয় এই আশা করে যদি দেয় তাহলে অবশ্যই সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে। শোনেন, ওষুধের বোতল গলায় ঝুলায় রাখলে কি রোগ সারে? ওষুধের নাম লিখে গলায় ঝুলায় রাখলে কি সারে? যদি আপনি ঝাড় ফুঁক দেন, সূরা ফাতিহার ফুঁ দিবেন তার গায়ে, ওর মাকে ওর বাবাকে বলবেন সূরা নাস ফালাক করে ফুঁ দাও, তেলের মধ্যে ফুঁ দিবেন, বলবেন তেল মালিশ করো, পানির মধ্যে ফুঁ দিবেন, বলবেন এই পানি দিয়ে গোসল করাও, আল্লাহ পাক রোগ মুক্ত করবেন। কিন্তু আল্লাহর কালাম গলায় ঝুলাই দিলেন, ওই কালাম নিয়ে সে বাথরুমে গেল, ওই কালাম নিয়ে সে বকাবাজি করলো, ওই কালাম নিয়ে সে স্বামী স্ত্রী মিলামেশা করলো, ওই কালাম নিয়ে সে অন্যায় কাজ করলো, আল্লাহর কালামকে অপমান করা হলো। আমাদের দেশে প্রচলিত বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, ইসলামী শরীয়তে এটা জাহেলিয়াত, এটা হিন্দুদের থেকে এসেছে। মেয়ের গায়ে একটু হলদি মাখায় দিবেন, বন্টন ভাবি টাবিরা মিলে একটু মাখায় দিতে পারে। মানুষের বদ জিন, বদ নজর থেকে বাঁচার জন্য কপালে বাচ্চাদের কালো টিপ দেওয়া জায়েজ আছে কিনা? জি না। বদ জিন থেকে বাঁচার জন্য আমল শুনুন, সূরা ফাতিহা, সূরা নাস ফালাক আর সূরা জিনের প্রথম 5 আয়াত। কয়টা হলো? ফাতিহা, নাস ফালাক আর সূরা জিনের প্রথম 5 আয়াত। এই পড়ে ফুঁ দিবেন, ঝাড়বেন। যদি তারপরেও না যায় দুষ্ট জিন, তাহলে মান কচুর শিকড় আনবেন। কি আনবেন? মান কচু চেনেন? মান কচুর শিকড় আনি সূরা ফাতিহা ওই মান কচুর শিকড়ে 7 বার করে ফুঁ দিবেন, তারপর ওই কানের মধ্যে ফরফরায় দিবেন, বাবারে মারে করে পালিয়ে যাবেন। আল্লাহর কালামের কাছে জিনের কোনো ক্ষমতা নেই। বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন, তাহলে দেখবেন জিন বাড়িতে নেই, পালিয়ে গেছে। তারপর আর কয়টা আছে? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? ফেরেশতারা নূরের না মাটির? নূরের ফেরেশতা। আদম আলাইহিস সালাম কি নূরের না মাটির? মাটির আদম কি নূরকে সেজদা করলো না নূর মাটির আদমকে সেজদা করলেন? নূর মাটিকে সেজদা করলেন। অতএব মাটির মর্যাদা বেশি, নূরের মর্যাদা কম। নূরের নবী বললে মর্যাদা হানি করানো হয়, মর্যাদাকে খাটো করা হয়। আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। মাযহাব মানা যাবে কিনা? মাযহাব মানা যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাযহাব অবশ্যই মানবেন, মাযহাব মানা যাবে, মাযহাব অবশ্যই মানবেন, কিন্তু মাযহাব মানবেন তায়াম্মুমের মতো। কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি না পেলে তায়াম্মুম করবেন, আর পানি এসে গেলে তায়াম্মুম কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মাযহাবী ইমামদের কোন আলেমের ফতোয়া ততক্ষণ আমরা মানব যতক্ষণ কোরআন ও সহিহ হাদিসে নির্ধারিত সেই মর্মে কোনো দলিল না পাই। যদি কোনো ইমামের ফতোয়ার এগেনস্টে কোরআন এবং সহিহ হাদিসের দলিল পাওয়া যায়, তখন দলিলই মানতে হবে, ফতোয়া ছেড়ে দিতে হবে। তাই তো মহামতি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। মুসলিম উম্মাহ ৭৩ দলের একটি জান্নাতি, ৭৩ দলের একটি জান্নাতির মধ্যে আল্লাহর নবী বললেন যারা আমার এবং আমার সাহাবীদের অনুসারী,
সেই সমস্ত তাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।